তোমা দেখবে জয়ী স্বর্গমর্ত রসতল তব ভয়ে কাঁপে থরথর। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি মোর করে অপমান। জ্বলিছে নাসিকা, জ্বলিতেছে কান, তার চেয়েও বেশি জ্বলে অপমান হতাশান শিখা। ভগিনী, ভগিনী আমার। কি করছেন আপনারা? চুপ করুন মশাই, ফিল্মটাকে নষ্ট করে দেবেন। বলে যা সুন্দরী, বলে যা। ডাকিও না, ডাকিও না মোরে, হেন জ্বালা সয় নয় আমার। ঝাঁপ দেব জলধিরে জলে, জুড়াইব প্রাণীর আগুন। স্থির হও, ধৈর্য ধরো মহাকাল। মহাবীর দশানন আমি, চালাকি আমার সনে। রাম লক্ষণকে আনিব ধরিয়া, কাটিয়া কুটিয়া অম্বল ঝোল চচ্চড়ি না দিব নিশ্চয়। তারপর আপনি এখান থেকে যাবেন কি? আচ্ছা ফেরসিক্ত মশাই, একটু চুপ করুন, ফিল্মটাকে নষ্ট করে দেবেন না, বুঝলেন? আর শোনো, ওই যে আমাদের ওই সিনটা লাগিয়ে দিত। তাই যাও বাহিরে, ওকে বধিও না এমন ফিলিং, মাটি হবে মুড। যাও বাহিরিয়া। বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো। আমি পুলিশ ডাক। হ্যাঁ, পুলিশ। পুলিশ? কিন্তু ভালো কথা নয় সকল। প্রস্থান তবে পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণী। এই লোকটা বড্ড বাজে অডিয়েন্স, এই সমস্ত ফিলিং একদম নষ্ট করে দিলে। ও, আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষমতি অপেরা পার্টি হচ্ছে আসল, আদি এবং কৃত্রিম। ওই যে মহিষাসুর নাসিনী আছে না, ওদের একদম পাত্তা দেবেন না। আচ্ছা, যান দেখি। খুব হয়েছে, আমি বিজ্ঞাপন ভাড়া দিয়ে যে কি ফ্যাসাদে পড়েছি। কেমন ভুতুরে কাণ্ড শুরু হয়েছে বল দেখি। যাত্রা পার্টি কি ঝালা ধরে পড়া গেল বল দেখি। গাবলাটা আবার গেল কোথায়? যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। কিন্তু ওই ওরা যে আসছে, ওরা কারা? আপনারা? নমনারায়ণ, সেবকের নাম হচ্ছে কৃষ্ণদাস দাস। ইনি হচ্ছে আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। আমরা বসার দরকার নেই, আমরা দাঁড়িয়েই কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, শান্তিতে সাধন ভোজন করব, তাই আশা। সেটা খুব ভালো কথা। আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াতে চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক, তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছা, ব্যবসা বাণিজ্য আছে, তেজারতি করে থাকি। আপনাকে না হয় 6 মাসের ভাড়াই আগাম দেব। আর কথাটা কি জানেন, আমরা শান্তি থাকতে চাই, আর কিছু না। তার কোনো অসুবিধা হবে না, এখানে কোনো গোলমাল নেই। গাবলু, তাহলে একেই আমার গড়বাটা দিই। সে তোমার ঘর, তোমার বাড়ি, তুমি জানো তুমি ভাড়া দেবে কিনা। আমার আর কি বলবার আছে। কৃষ্ণদাস বাবু, তাহলে সব দেখে শুনে নি। ওই যে ওপাশে কলঘর, আর ওদিকে ছোট বারান্দা, ওখানে রাঁধতে পারবেন। বাহ, শ্রীকৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি। এরকমই একটা বাড়ি তো করছিল। ওগো, কি বলে, এতেই আমি খুলে যাবে তো? পুরোতেই হবে, এর চেয়ে বড় বাড়ি তো আর তুমি নেবে না। যা হার কেপন। অপবায় কি ভালো, অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে এখানেই আমাদের শোয়ার খাটটা পড়বে। মরণ, কি বুদ্ধি! জানলার ধারে শোবে, আর রাত্রিরে চোর এসে আমার গয়না ধরে টানবে কাটবে না। খাট থাকবে ওই পাশে। ও পাশে? ওদিকে তো জানালাই নেই, গরমে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ বরের মাত্রে, একটু গরমেই প্রাণ যাবে না। খাট থাকবে ওই পাশে। আমি বলি খাট এখানে। কখনো না, খাট থাকবে এই পাশে। খাট সরিয়ে চোখ কি খুনোখুনি হয়ে যাবে। ঝামেলা করছেন, আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে। তুমি চুপ করো তো বাবু, এমন বেআকিলে লোক তো আর দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছে, তার মধ্যে ফুরুত করতে এসেছো। নেমে যাও, ওনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ ভাবে আলোচনা করছেন, তুমি তার মধ্যে নাক গলাচ্ছ কেন? তোমার নাকটা ড্যামেজ হতে পারে। আমার ইচ্ছে আর কখনো না, খাট থাকবে ও পাশে।
সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, স্বামী পরম গুরু। তুমি আমার মুখে মুখে তর্ক করলে নরকে যাবে। তবে হয়তো ছাড়া তর্ক করবো না। ভেবেছো অন্যের বাড়িতে এসছো তাই আমাকে যা নয় তাই বলবে? দাঁড়াও দেখাচ্ছি মজা। ঝ্যাঁটা একটা ঝ্যাঁটা কোথায় পায়? ওই তো কলতলায় একটা ঝ্যাঁটা। কি করছেন আপনি? শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছেন। ওই কোথায় মুখ পোড়া? আজ তোরই একদিন কি আমারই একদিন? কাকা পর্বত পূর্ণিমা ধুমাল পালাও। কোথায় গেল মুখ পোড়া বংশে? খাট কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছি। গেল কোথায়? হ্যাঁ ও ওইখানে ভেবেছো টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে? খাট কোথায় থাকবে দেখাচ্ছি এবার। হ্যাঁ বলি খাট থাকবে কোথায়? হ্যাঁ ওরে বাপ রে, গেছি রে, পুলিশ, চৌকিদার। চৌকিদার আমায় দেখাচ্ছো? বলি খাট থাকবে কোথায়? হ্যাঁ কোথায় থাকবে খাট? বাবা রে, মা রে। আরে ও কাকে মারছেন? কাকে মারছেন? উনি আমার কাকা বাড়িওয়ালা। আপনার সেবক কৃষ্ণদাস বাবু তো পালিয়েছেন সোজা বড় রাস্তা ধরে। দৌড়ে আর যাবেন কোথায়? শেষ পর্যন্ত তো আমার খপ্পরেই পড়তে হবে। দেখছি আমি খাট কোথায় থাকবে। যান যান। কাকা এবার বেরো, নির্ভয় বেরিয়ে এসো। অল ক্লিয়ার। বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো কি? তুই থাম তো, পিঠগুলো একেবারে হাড়ের আর কিছু লাগলো না, চিড়বিড় করে সব চলছে। কি শান্তির সংসার, নির্ঝঞ্ঝাট। যে ঝঞ্ঝাট নেই বলে যে সংসারে ঝেঁটা থাকবে না তার তো কোনো কথা শাস্ত্র লেখা নেই। লোকের বুদ্ধিকে তোকে দরকার নেই সব কথা বলে। যা তুই চট করে একবার জিলিপিটা নিয়ে আয় দেখি। আচ্ছা যাই, জিলিপি নিয়ে আসছি তোমার। কে তুমি? কি চাও? আমি কে? আমায় ছেড়ে না দেওয়ার খাওয়া দাড়ি কামিয়েছো আর ফতিয়া পড়েছো বলে তোমায় আমি চিনতে পারবো না? তুমি কি আমায় এতই নির্ভর ভেবেছো? তুমি তো মহব্বত খাও। তোমার এত বড় সাহস, তুমি আমার স্বাধীন তাজমহল ভাড়া দিতে চাইছো? কি বিপদ, পাগল দেখছি যে। চুপ রাখবে তুমি, এক্ষুনি তোমার গর্দান নেব। আমি তার সঙ্গে কথা বলছি জানো? সারা হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ সম্রাট শাহজাহান। দিন কত আমি দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছি, আর সেই ফাঁকে তুমি আমার সাথে তাজমহল ভাড়া দিতে চাইছো? বাইরে যা, বাইরে যা। বাইরে? এই সাতমহল সাদের তাজমহল ছেড়ে? ইনশাল্লাহ বেকুব, এক্ষুনি তোমার গর্দান নেব। দেলোয়ার খা, দেলোয়ার খা। এই যে এসেছে দেলোয়ার খা, এই যে এক্ষুনি মোহাম্মদের গর্দান নাও। কি এনেছো? কি এনেছো? রাজভোগ, রাজভোগ। আগে রাজভোগটা খেয়ে আসি, তারপরে উজবুক মোহাম্মদের গর্দান নিও। পয়সা জিলিপি নিয়ে গেল, ধর ধর। ও ধরবার আর জো নেই কাকা, ও তো সোজা গ্রামে উঠে পড়েছে। ওটা কে কাকা? ওটা শাহজাহান। জাহান? হ্যাঁ, তার সাথের তাজমহল ভাড়া দিতে গিয়েছি, তাই গর্দান দিতে এসেছি। সকালবেলা কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে গেল। আবার কি জিলিপিটা নিয়ে আসি কাকা? না থাক, দরকার নেই। যা তুই এক গ্লাস জল নিয়ে আয়। ভেতর থেকে জলটা নিয়ে আসি। এবার ভাড়া দেওয়া হবে। সেই রকমই তো ইচ্ছা আছে, কিন্তু আপনি? আমার কথা আর বলবেন না। এই রবিবারে সকালে নিশ্চিন্তে ঘরের কোণে বসে ক্রসওয়ার্ড পাজল করবো, তা একদম ছেলে পুলে সমানে চেয়ে চেয়ে আর ভ্যাঁ ভ্যাঁ করছে। তা ঘরটা এখন খালি তো। কাকা ইনি কে? উনি ঘর ভাড়া নিতে এসেছেন। দাঁড়ান, কথা কইবেন না, এখন খাবে। এ আবার কি? কিছুতেই ঠিক হচ্ছে না। নেসেসারি ফর দ্য কান্ট্রি।
এক্সপার্ট না এক্সপোর্ট? ও দিদিমণি, ও ম্যাডাম, কেন ডিস্টার্ব করছেন? দেখছেন না ক্রসওয়ার্ড নিয়ে কেমন হিমশিম খাচ্ছি? এক্সপার্ট না এক্সপোর্ট নাকি এক্সপ্লয়েট? তাও হতে পারে। দেশের জন্য এক্সপ্লয়েট করার লোক